তো দিনটা ছিল আমাদের কাছে, আমার পরিবারের কাছে ভীষণ স্পেশাল। আমার ছোট্ট মেয়ে বাবির জন্মদিন, ও 7 বছরে পদার্পণ করলো। তো সেদিনকে আমরা এবার বাড়িতে কোনো কিছু আয়োজন করিনি, লোকজনকে ডাকাডাকি কিছু করিনি। আমরা সকালবেলায় বেরিয়ে পড়েছিলাম, আমি আমার 2 মেয়েকে নিয়ে ভিক্টোরিয়াতে ঘুরতে। তো সেখানটায় সারাদিন কাটিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন সিআইএসএফ সংরক্ষণ বাহিনী যারা, তারা ভিক্টোরিয়াতে কীরকম সংরক্ষণ করছেন, ডিউটি করছেন। তো বাবির ভেতরে, মিউজিয়ামের ভেতরে একদম পছন্দ, মানে ভালো লাগছিল না। যদিও বাচ্চাদের সত্যি এত ছোট বাচ্চাদের দেখা সেরকম বোঝার কিছু নেই, ওরা বুঝতে পারে না বলেই ভালো লাগে না। তো সেই সময় আমি আর আমার বাবি বাইরে পার্কটাতে বসেছিলাম, আর ওর দিদি ভেতরটা ঘুরছিল। তারপরে যাক ওখানে কাটালাম। এবার সন্ধে হয়ে গেছে, এবার আমরা যাব একটু খাওয়া দাওয়া করবো বাইরে বেরিয়ে, তারপরে বাড়ি ফিরে আসতাম। তো বাবির খুব ভালো লেগেছে এবছরের জন্মদিনটা। গত বছর ও দিদা ছিল, এবার দিদাও নেই বা কাছে আর কি, আর বাবা আসতে পারে না। তো এরপর আমরা চলে গেলাম লেক মলে, সেখানে গিয়ে খাওয়া দাওয়া। আর খাওয়া দাওয়া বাচ্চাদের ওর পছন্দের খাবার পিৎজা আর হট চকলেট, ওই যে কী বলে লাভা চকলেট যেটা, সেটা আমরা খেলাম। খাওয়া দাওয়া করে বাবি টুকটাক কিছু কেনাকাটা করেছে, নিয়ে টেনে এবার চলে এসেছিলাম আমরা বাড়িতে এসে এবার বাবিকে তো ধান দুব্য দিতেই হবে। মা হিসেবে আমি যখন আছি, শক্ত সামর্থ্য, তো এবার পায়েস রান্না করলাম, এসে পায়েস বানালাম। বাইরে থেকে মিষ্টি কিনে নিয়ে এসেছিলাম, এসে বাবি ধান দুব্য দিলাম। বাবা যেহেতু কাছে থাকে না, সেটা হয় না সম্ভব ওর বাবার পক্ষে দেওয়া। মানে ওর 7 বছর জন্মদিনে যে পড়লো, তো এতদিনের মধ্যে ওর বাবা একবারই ছিল জন্মদিনের সময়। সেটাও আমার ছোটো মেয়ে খুব একটা আক্ষেপ, ওর খুব কষ্ট পায়, কিন্তু কিছু করার নেই, বাবা যেহেতু বাইরে থাকে আর সবসময় ছুটি পেয়ে ওঠে না। তো এবার আমার ধান দুব্য দেওয়া হয়ে গেল, আশীর্বাদ করলাম। এবার বলছিলাম যে একটু পড়াশোনায় মন দিও, খুবই চঞ্চল। তো বাবার গিফটটা ওর বাবার সকালবেলাতেই পাঠিয়ে দিয়েছিল, মানে 7টার সময় ওর বাবার গিফট এসে পৌঁছে গেছে। তো সেটা নিয়ে ও ভিক্টোরিয়াতে গিয়েছিল, খেলা করেছে, ফটো তুলেছে। কিন্তু যেহেতু জন্মদিনের সময়, মানে যখন ধান দুব্য দিয়েছিলাম, ওর খুব ইচ্ছা ছিল গিফটটা আবার বের করে ওর হাতে দেওয়া। তো সেটাই আবার করলাম, ওর যা ইচ্ছা সেটাই পালন, মানে আমরা রাখার চেষ্টা করছিলাম সেদিনকে। তো যেহেতু কাছে কেউ নেই, সবাই বাইরে থাকে। গতবার দিদা ছিল, তার আগের বার দাদু দিদা ছিল, এবার তো সেরকম কাউকেই পাইনি। তাই জন্য ওকে নিয়ে আমরা বাইরে ঘুরতে গেছিলাম। না সারাদিন হয়তো বাবার জন্য ওর বেশি মন খারাপ করে, বাবা থাকে না, বাবা আসে না, বাবা থাকতে পারে না। তো এবার ও বলল যে নাকি ওর এবার জন্মদিনটা বেশ ভালো লেগেছে, কারণ বাইরেও ঘুরতে ফিরেছে, খেলা করতে পেরেছে, ভিক্টোরিয়া পার্কটায় ঘুরেছে, ও খেলা টেলা করেছে, ওখানে ওর খুব এনজয় করেছে। তারপরে ওদের পছন্দের জায়গা লেক মলে গেলাম, সেখানে খাওয়া দাওয়া করলো, কেনাকাটা করে করে বাড়িতে এলাম। তো ওর নাকি ভালো লেগেছে। আর এটাই আমাদের উদ্দেশ্য ছিল, আমার বড় মেয়ের উদ্দেশ্য ছিল যে বাবিকে খুশি করবো আজকে। নাহলে সেই ঘরের মধ্যে বন্দি রান্নাবান্না করা, আর হয়তো কতগুলো বাচ্চাকে ডাকতাম, তারা আসতো হয়তো অবশ্যই, কিন্তু সেই তো ঘরের মধ্যেই থাকতো। তার জন্য ওকে নিয়ে আমরা বাইরে ঘুরতে গেছিলাম দিনটা। তো খুব ভালো করেই আমরা এবার সেলিব্রেট করেছি। মানে সবসময় সেলিব্রেট মানেই যে সবাইকে ডেকে কেক কাটিং করে অনেক কিছু ব্যবস্থা করে, তাও না। আমিও দিদি যথাযথ সাধ্য চেষ্টা করেছিলাম ওকে খুশি রাখতে, সেটা করতে পেরেছিলাম। তো পায়েস খাওয়ার পর ওর দিদির খুব ইচ্ছা, মানে কেক কাটিং না করলে জন্মদিন নাকি পালন করা হয় না। তো আসার সময় একটা কেকও কিনে নিয়ে আসা হয়েছিল। তো এই ধান দুব্য দেওয়ার পরে বসে বসে ওরা কেক কাটিং করলো, তারপরে খেলে দিল। তারপরে শরীর আর দিচ্ছিল না, সেই বেরিয়ে গেছিলাম যেহেতু সকাল সকাল আজকে। তারপরে আমরা খেয়ে দিয়ে একদম একটা লম্বা টানা ঘুম। সকালবেলা থেকে তো আবার যেমন কার তেমন সব শুরু হলো। তো দিদির গিফট পছন্দ হয়ে গেছে, দিদিকে বলেই রেখেছিল তুই আমাকে জন্মদিনে এরকম পেন্সিল বক্স দিবি। মানে আগের পেন্সিল বক্সগুলো আমার কাছে মার খেয়েও ভেঙে গেছে, পড়তে বসে যখন রেগে যায় একটু দুমদুম করে একটু দিই, তখনই ভেঙে গেছে। তো দিদির কাছে বলে রাখা ছিল এই ধরনের এই কালারের পেন্সিল বক্স তুই আমাকে দিবি, তাই দিদি এনে রেখে দিয়েছিল, ওকে পেন্সিল বক্সটা দিল। খুব খুশি পেন্সিল বক্স কেনার, বাচ্চাদের তো এইসব জিনিস একটু কি বলবো, ভালোবাসা, ভালো লাগা, অ্যাটাচমেন্ট থাকে। তো বাবির জন্মদিনটা সুন্দরভাবে পালন হলো। আজকে একটা ব্লগ শেয়ার করলাম, জানি না কতজন দেখবে কি না দেখবে। আমার ইচ্ছে হলো, আমার কাজ এটা, আমার ভালো লাগে, আমার ভালো লাগাটাকে আমি বজায় রাখতে চাই। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা। এবার হবে বাবির